আসসালামু আলাইকুম। পরিষ্কার পরিচ্ছন্নতা ইমানের অঙ্গ। একটি হাদিস, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটি হাদিস যে পরিষ্কার পরিচ্ছন্নতা ইমানের অঙ্গ। আমরা প্রত্যেকে যেমন আমাদের ঘর বাড়িকে পরিষ্কার করি, আমরা নিজেরা পরিষ্কার থাকি। কালকে একটি গুরুত্বপূর্ণ একটি বিষয় এবং গুরুত্বপূর্ণ কালকে একটি দিন। কালকে হচ্ছে পবিত্র ঈদুল আজহার দিন। পবিত্র ঈদুল আজহা সারা দেশে অনেক মানুষ কোরবানি করবে। তো প্রত্যেকের কাছে একটি মেসেজ, যারা কোরবানি করবেন বিভিন্ন জনে বিভিন্ন জায়গায় কোরবানি করবেন। তো কোরবানি করার পরে কোরবানির গরুর যে রক্ত থাকবে এবং হচ্ছে গিয়া যে ওয়েস্টের জিনিসপত্রগুলো থাকবে সেগুলো প্রত্যেকে চেষ্টা করবেন নির্দিষ্ট জায়গায় পরিষ্কার করে ফেলার জন্য। এমন যেন না হয় যে আমরা একটা জায়গায় কোরবানি করেছি, সেখানে আপনার গরুর গোশ দেখা যায় রক্ত পড়ে আছে, তারপর হচ্ছে গিয়া গরুর কিছু ওয়েস্টেজ পড়ে আছে। তো আমরা চেষ্টা করব আমরা যে যেখানে কোরবানি দেই না কেন, কোরবানি দেওয়ার পরে আমরা সেই জায়গাটাকে পরিষ্কার পরিচ্ছন্ন করব, বেশি করে পানি দেব এবং কাজ সম্পূর্ণ শেষ করার পরে আমরা অবশ্যই ওই জায়গাগুলোতে ব্লিচিং ছিটিয়ে দিব। কারণ এমন যেন না হয় যে আপনার কোরবানি দেওয়ার কারণে আপনি সেই জায়গাটা পরিষ্কার পরিচ্ছন্নতা না করার কারণে আশেপাশের মানুষ কষ্ট পাচ্ছে, তাহলে কিন্তু আপনার কোরবানি পরিপূর্ণ হবে না। ধন্যবাদ সবাইকে।